আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে সকাল সকাল বেরিয়ে গেছি, একটু বাইকটা স্টার্ট দিব, ভার্সিটিতে যাব, দোকান খুলতে হবে, সব অনেক কাজ আজকে। সো একটু স্টার্ট দিই। সো বাইকটা স্টার্ট দেওয়ার আগে আপনাদেরকে কিছু কথা বলে দিচ্ছি। এটা হচ্ছে আপনার শীতকালীন টিপস হিসেবে আপনারা দিতে পারেন। সেটা হচ্ছে, যদি আপনার বাইকে কিক থাকে সেক্ষেত্রে সকাল সকালকে কিক দিবেন শীতকালে, কারণ ব্যাটারিটা বসে থাকে তো। সো কিক দিলে ব্যাটারিটা ইনস্ট্যান্ট চার্জ হয়ে যাবে। সো কিক দিই, বিসমিল্লাহ। এটা হচ্ছে এক নম্বর টিপ হচ্ছে, এই যে ক্লাস আছে, এই ক্লাসটা ধরে 3 থেকে 3.5 RPM কিছুক্ষণ রাইডার রেভ করবেন, করে আপনার ক্লাচ প্লেটটা ভিজবে আর কি। এবার বের হয়ে চলুন, বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম আঙ্কেল। তো আজকে একটা ইনফরমেশন আপনাদেরকে দিই, সেটা হচ্ছে গাড়ির পিস্টন পরিবর্তন নিয়ে। একটা গাড়ির যখন পিস্টন পরিবর্তন হয় তখন অনেকে বর্তমানে, যেহেতু যারা গাড়ি নিয়ে সচেতন, বর্তমানে হচ্ছে 2 ধরনের পরিবর্তন করা যায় রিং পিস্টন যদি আপনার নষ্ট হয়ে যায়। একটা হচ্ছে আপনি লেদে কাজ করা দিতে পারেন, আরেকটা হচ্ছে আপনি কমপ্লিট সিলিন্ডার কিনতে পারেন। তো এই ক্ষেত্রে কোনটা বেশি প্রেফারেবল? আমি যদি চিন্তা করি যে না, আমার গাড়িটা আমি চালাবো বা বেশ লং টাইম ধরে আমি গাড়িটা ইউজ করব, সেক্ষেত্রে আমার মতে সিলিন্ডার লাগানো ভালো। আর যদি মনে করেন না, আমি গাড়িটা ইউজ করব, গাড়িটা শুধু চালাবো, বিক্রি করে দিব, তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা, যদি লেদের কাজ ভালো হয়, যদি লেদের কাজটা ভালো হয়, সেক্ষেত্রে আপনারা বোরিং বা স্লিপ করতে পারেন। বাট হ্যাঁ, এই দুইটার মধ্যে যে খুব একটা ডিফারেন্স সেটা কিন্তু না। আপনি সিলিন্ডার লাগালে সুবিধাটা কি, আপনার অতটা বেশি আপনার ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে হয় না, ইঞ্জিনটা অতটা হিট হয় না প্রথম অবস্থাতে। যখন কেউ বোরিং করে অথবা হচ্ছে আপনার স্লিপ করে, তখন যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে পিস্টনটা স্লিপ বা বড় জাম থাকে। তো জাম থাকার কারণে আপনার ইঞ্জিনটা ওভারহিট হয়, বাট সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। ওভারহিট হয় আপনার 1000-1200-1500 কিলোমিটার আপনার ইঞ্জিন অনেক হিট হবে, ঠিক আছে। তো পরবর্তীতে আবার যদি কাজ ভালো হয়, সেক্ষেত্রে ওইখান থেকে আপনি একটা ভালো পারফরমেন্স আশা করতে পারেন। তবে হ্যাঁ, আমি আপনার পিস্টন স্লিপ করেও লাগাইছি, দেখছি আমার মনে গাড়িগুলোতে, দেন বোরিং করেও লাগানো হয়েছে, দেন সিলিন্ডারও লাগাইছি। অর্থাৎ আমি যেহেতু 3টেই ইউজ করছি, তো আমার পার্সোনাল যে অভিজ্ঞতা, লেদের কাজের উপর আপনার 100% নির্ভর। যদি আপনার লেদের কাজ ভালো হয়, সেক্ষেত্রে আপনি পিস্টনটা ওই সিলিন্ডার, নিউ সিলিন্ডারের মতোই আপনি পারফরমেন্সটা পাবেন। আর যদি না, লেদের কাজ ভালো না হয়, সেক্ষেত্রে আমি বলবো যে ওটা চলে আপনি মজা পাবেন না। ব্রেকিং পিরিয়ড মেনটেন করার পরেও আপনার ইনস্ট্যান্ট কোনো রেডি পিক আপ যদি দেন, সেক্ষেত্রে অনেক সময়, যেমন আমাদের যেটা হয়েছে, আমার একবার লেদের কাজ ভালো হয়েছে, তো এখনো গাড়িটা চলতেছে, আজকে প্রায় 4-5 বছর কিছু হয় নাই পিস্টনে। আবার এই গাড়ির ক্ষেত্রে আমি বলি, এই গাড়িটা তো লেদের কাজ ভালো না হওয়ার কারণে 3 মাসে পিস্টন ধোয়া ছেড়ে দিছে। তো এইটা আসলে আমি বলবো চালানোর উপরেও ডিপেন্ড করে। আর হচ্ছে সবথেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে আপনার লেদের কাজের উপর নির্ভর করে। পরবর্তী আমি সিলিন্ডার লাগাইছি, সিলিন্ডার লাগানোর 500 কিলো চালানো শেষ, সে এখন মোটামুটি আমি স্মুথ পারফরমেন্স পাচ্ছি। সিলিন্ডার লাগানোর প্রথম থেকে স্মুথ পারফরমেন্স পাওয়া যায়, বাট আপনি যখন পিছন বোরিং করবেন বা স্লিপ করবেন, ওই সময় থেকে আপনি স্মুথ পারফরমেন্স পাবেন না। আপনি একটা টাইম আপনাকে মেনটেন করে গাড়ি চালাতে হবে, তারপর আপনি স্মুথ পারফরমেন্স পাবেন। আর একটা প্রবলেম যেটা আমি আমার লাইফে সব থেকে বেশি ফেস করছি, সেটা হচ্ছে আপনার ট্যাপিট অ্যাডজাস্ট করা। আপনার গাড়ির রেডি পিক আপ, টপ স্পিড, সব কিছু ট্যাপিটের উপর নির্ভর করে। আপনার ট্যাপিট যদি হার্ড থাকে, সেক্ষেত্রে আপনার গাড়ি টপ স্পিড বা ইনিশিয়াল পিক আপটা ভালো হবে না।
তো ট্যাপিট ক্লিয়ারেন্সটা অনেকে হচ্ছে আপনার পিলার গেজ একটা পাতের মতো মেশিন আছে, সেটা দিয়ে অনেকে মেপে করে, আবার অনেকে হাত দিয়ে করে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অভিজ্ঞ একজন টেকনিশিয়ান দ্বারা অবশ্যই ট্যাপিটটা ক্লিয়ার করে নেবেন, নইলে সেক্ষেত্রে আপনি আপনার বাইক নিয়ে আপনার সাউন্ড ঠিক থাকবে না, গরম হওয়ার পরে আপনার গাড়ির হিট হবে, ওভার হিট হবে, গাড়ির সাউন্ড ঠিক থাকবে না, টান ভালো পাবেন না, টপিস ভালো পাবেন না, মানে ভ্যারাইটির সমস্যা আর কি। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, ট্যাপিট ক্লিয়ারেন্সটা অবশ্যই গুরুত্বপূর্ণ।